নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আর বাংলাদেশে যে কয়টি জেলা আছে তার মধ্যে অন্যতম সৌন্দর্যমণ্ডিত জেলা আমাদের এই বরিশাল। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বরিশালের অন্যতম একটি সুন্দর ও পর্যটন এরিয়া কুরিয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামের পেয়ারার বাগানের উপরে নির্মিত দৃষ্টিনন্দন একটি পার্ককে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই দৃষ্টিনন্দন পার্কটিতে আপনি কিভাবে যাবেন, কয় টাকা খরচ পড়বে এবং কোথা থেকে রওনা দিবেন এবং সেখানে দেখার মতো কি কি আছে সম্পূর্ণ জানার জন্য আমার সাথেই থাকুন। আদমকাঠি গ্রামের স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের পাশে ছোট একটি বাজার বসে, যেখানে বিক্রি করা হয় পেয়ারা সহ আমড়া, আনারস, তাল ইত্যাদি ধরনের ফল। এর পাশেই ছোট একটি ঘাট রয়েছে। ওই ঘাট থেকে আপনি 200 থেকে 500 টাকার মধ্যে নৌকা এবং 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি ছোট ট্রলার পেয়ে যাবেন। ট্রলারে করে যেতে চাইলে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর যদি নৌকা করে যান তাহলে লাগতে পারে 25 থেকে 30 মিনিট। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পটের সামনে। ওখান থেকে আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে তারপরে প্রবেশ করলাম পার্কের ভিতরে। ভিউয়ার্স, এখানে প্রবেশ করেই আমরা অনেক মানুষের সমাগম লক্ষ্য করতে পেরেছি। অনেকগুলো সুন্দর সুন্দর ফটো সেশন এরিয়া করা হয়েছে, সকলে সেখানে বসে বসে ছবি তুলছিল। এখানকার চারপাশে পেয়ারার বাগানের সাথে সাথে বেশ কিছু ফুলের গাছও লাগানো হয়েছে। ওখানে কিছুক্ষণ অবস্থানের পরে আমরা কাঠের ব্রিজ ধরে উঠতে থাকলাম উপরের দিকে। এ যেন এক নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। পেয়ারা এবং বিভিন্ন বড় বড় গাছের উপর দিয়ে বয়ে গেছে এই কাঠের সিঁড়িটি। সেখান থেকে আকাশটা এবং চারপাশের পরিবেশটা এমন লাগছিল, মনে হচ্ছিল যেন আমরা সাজেক চলে এসেছি। সাজেকের ভিউ যদি আপনি বরিশালে এসে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আটঘর কুরিয়ানার এই ওয়াচ টাওয়ারে। দুই পাশে দুইটি কাঠের ব্রিজ করা হয়েছে এবং তার মাঝে আরো একটু উঁচুতে একটি ওয়াচ টাওয়ার করা হয়েছে। শুধুমাত্র কাঠ দিয়ে এত উঁচুতে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা, এটা বরিশালের মানুষ ছাড়া অন্য কারোদের পক্ষে সম্ভব নয়। আপনি ওয়াচ টাওয়ারের মাঝে বসে চারপাশের প্রাকৃতিটাকে দেখলে মনে হবে আপনি সত্যিকারের সাজেক এসে পৌঁছে গেছেন। এখানে বসে আপনার প্রকৃতি এবং আকাশটাকে এত সুন্দর লাগবে, মনে হয় যেন ডানা ছাড়াই আমরা পাড়ি দিই আকাশে। হাজারো দর্শনার্থীর ভিড়ে হঠাৎ করেই কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে কথা বললাম, ছবি তুললাম এবং কিছু ভিডিও শুটও নিয়ে নিলাম। দিন দিন আটঘর কুরিয়ানা শুধুমাত্র পেয়ারা এবং পেয়ারা বাগানের জন্য বিখ্যাত না হয়ে সুন্দর ট্রাভেলিং স্পটের জন্য বিখ্যাত হয়ে উঠছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।